শোন, মীরার বিয়ে 9 মাস হয়ে গেছে। ও এখন আরেকজনের স্ত্রী। ভদ্রভাবে কথা বলবি, পুরনো স্টাইলে কথা বলিস না। এই ওই যে মীরা। মীরা, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। মীরা, প্লিজ মীরা, আমার কথা শোনো। আমি জানি তুমি রেগে আছো। মীরা প্লিজ, মীরা প্লিজ। বেবি, তুমি আমাকে অ্যাভয়েড করছো কেন? ঠিক আছে, আমার সাথে কথা বলো না, কিন্তু আমার কথা তো শোনো। কেন শুনবো? আমি সেদিন এত কথা বলেছিলাম, তুমি আমার কথা শুনেছিলে? আমি কেন শুনবো? চলে যাও এখান থেকে, জাস্ট গো। চলে যাবার জন্য আমি আসিনি মীরা, তোমাকে ফিরিয়ে নিতে এসেছি। চলো। তোমার একটু লজ্জা করে না? বেবি প্লিজ। প্লিজ জাস্ট স্টে অ্যাওয়ে। বেবি, এসব কি বেবি? আমরা কেউই তো সুখী নই। আমি খুশি কি খুশি না এটা তুমি ডিসাইড করবে। আমরা দুজনে আলাদা থেকে সুখী হতে পারবো না, এটা তো আমরা ভালো করেই জানি। আমি সুখী আছি। তুমি বলেছিলে আমাদের জাতের কাউকে বিয়ে করে ফেলতে, আমাকে অভিশাপ দাওনি। থ্যাংক ইউ সো মাচ। তুমি যেমনটা বলেছিলে আমি ঠিক তেমনটাই করেছি। এখন তো খুশি হওয়ার কথা। যাও এখান থেকে, যাও। বারবার যাও যাও না বলে তুমি আমার সাথে এসো। কিভাবে আমাকে ছেড়ে যেতে পারলে? মেয়েদের জন্য ঘরে অনেক রকমের বাধা থাকে। তোমার তো বোন নেই, তাই না? এজন্যই তুমি বুঝতে পারবে না। কত দূর থেকে তোমার কাছে ছুটে গেলাম, একবারও তুমি ফিরে দেখলে না। কত দূরে? হিমালয়ে চলে গিয়েছিলে? বোট ক্লাব থেকে আডিয়ায়, এইটুকুই তো। আর আমি কেন দেখবো? তুমি এখন এসে কেন এসব মনে করিয়ে দিচ্ছ? প্লিজ ডোন্ট রিমাইন্ড মি অল অফ দিস। আই ডোন্ট ওয়ান্ট টু সি ইওর ফেস। প্লিজ প্লিজ শান্ত হও। ঠিক আছে, আমি তোমার সামনে আর আসবো না, কিন্তু শেষমেশ একটা প্রশ্ন করছি, উত্তর দাও। বলো। আমার কাছে আসার জন্য তোমাকে কে বাধা দিচ্ছে? এই তো মীরা, এটা রক্ত মাংস ছাড়া কিছু না। ও রিয়েলি? মীরা, ট্রাস্ট মি, আমি আছি তো, সবকিছু সামলে নেব। সোসাইটি, ফ্যামিলি, ফ্রেন্ডস, কোনো কিছু তোয়াক্কা করে। মীরা, এত সব চিন্তা করার দরকার নেই, আমার সাথে চলো। ঠিক আছে, আমি তোমার কাছে আসবো, কিন্তু বাচ্চাটার জন্ম হলে সে কাকে বাবা ডাকবে? আমাকে রাখবে? এসব কথা শুনতে তো ভালোই লাগে, কিন্তু আমার বিশ্বাস হয় না। তোমার কাছে তো হিরোইন আছে, যারা তোমাকে ভালোবাসে, তাদের ভোলার জন্য তোমার কাছে মদ আছে, সেই সাথে ড্রাগস। যাও এখান থেকে, যাও। না মীরা, ও সবকিছু ছেড়ে দিয়েছে। পার্থিব, তুই থাম।